ওয়েলকাম ভিউয়ার্স, টেকনিক্যাল গাইডেন্স বাংলা চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। তো আজ আমি দেখাবো আপনাদেরকে যে আপনারা যে পেনিয়ার বাই নিয়ে যারা কাজ করছেন, যেই রিটেলাররা, যে রিটেলার বন্ধুরা, তো তাদের জন্য আমি এই ভিডিওটা আজকে বিশেষ করে করছি। তো তারা একটা অন ডিউটি পাস তারা পাবেন, তো বাইরে বেরোনোর জন্য। তো আপনারা বুঝতেই পারছেন এই করোনার জন্য গোটা ভারতবর্ষে তথা গোটা বিশ্বতে আপনার পুরো লকডাউন চলছে। এই লকডাউনের মধ্যে আপনি কিভাবে বাইরে বেরোবেন এবং বাইরে বেরোবেন কেন এবং কটা থেকে কটা অবধি বেরোবেন, ঠিক আছে? এবং বাইরে বেরিয়ে আপনি কি কি কাজ করতে পারবেন সেটা নিয়ে আলোচনা করব। তার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট আছে আমার, যে আমার এই ছোট্ট চ্যানেলটি যদি আপনারা সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে দয়া করে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। তাহলে কি হবে, আমি যখন কোনো ভিডিও পোস্ট করব তখন আপনাদের কাছে সর্বপ্রথম এই ভিডিওটা চলে যাবে। চলুন শুরু করি। তো আমি দেখাবো যে এই যে অন ডিউটি পাস, এই অন ডিউটি পাসটা আপনারা কোথা থেকে পাবেন এবং কিভাবে পাবেন, ঠিক আছে? তো অন ডিউটি পাসটা আপনারা যেভাবে পাবেন সেটা আমি বলে দিচ্ছি। অন ডিউটি পাসের কি কাজ, হ্যাঁ, সমস্ত কিছু আমি বলবো। এবং এই অন ডিউটি পাসটা দেখালে আপনাকে পুলিশ ছেড়ে দেবে কি না সেটাও আমি এই ভিডিওতে দেখাবো। এবং এই অন ডিউটি পাসের সাথে আপনাকে আরও দুটো পোস্টার আপনাকে ডাউনলোড করতে হবে। ডাউনলোড করে আপনাকে একটা পিডিএফ তৈরি করে সেটাকে মোবাইলে রাখুন কিংবা প্রিন্ট করুন, সেটা আপনাকে নিজেকে করে নিতে হবে। এটা একটা হলো এই অল সার্ভিস, মাই সার্ভিস নাও ডিজিটাল, এই একটা সার্ভিস, ঠিক আছে? আর এই অন ডিউটি পাস এবং এই আইডেন্টি কার্ডটা এবং আপনার একটা সার্টিফিকেট। তো সার্টিফিকেটটা আপনারা জানেন যে কোথায় থেকে করতে হবে, তাও আমি একবার দেখিয়ে দেবো। এবং আপনারা কটা থেকে কটা অবধি বাইরে বেরোতে পারবেন। আপনারা ব্যাংকিং টাইমে বাইরে বেরোতে পারবেন, কারণ কি দেখুন, এটা মেনলি সার্ভিসটা তো ব্যাংকিংয়ের ক্ষেত্রে, তাই জন্য সকাল 10টা থেকে বিকেল 4টে পর্যন্ত আপনারা বাইরে থাকতে পারবেন এই ব্যাংকিং সেক্টরে। কিন্তু এটা নিয়ে যদি আপনি দোকান খোলেন, সাপোজ কথার জন্য বলছি, আপনি ধরুন এটা নিয়ে দোকান খুললেন, দোকান খোলার পর আপনি এই কাজটা করছেন না, অন্য কাজ করছেন, তাহলে কিন্তু আপনাকে সঙ্গে সঙ্গে দোকান বন্ধ করতে বাধ্য হতে হবে। তো যদি পুলিশের কাছে কোনো খবর যায়, যে লোকাল থানার যদি কোনো খবর যায় যে আপনি এই সার্টিফিকেটের দুর্ব্যবহার করছেন, তাহলে আপনার উপরে কেসও হতে পারে। তো তাই জন্য বলছি যে যারা এমার্জেন্সি ব্যাংকিং সেক্টরের জন্য কাজ করছেন, তো তারাই কেবল এই সার্ভিসটা ইউজ করুন, এই অন ডিউটি পাসে ইউজ করুন। তো চলুন অন ডিউটি পাসটা আপনারা কোথা থেকে পাবেন সেটা আমি দেখিয়ে দেবো আজকে। এবং যারা মোবাইলেও এই অন ডিউটি পাসটা ডাউনলোড করতে চান, তাদেরকেও আমি মোবাইল ভার্সানে দেখিয়ে দেবো। তো প্রথমে আমি কম্পিউটারে দেখিয়ে দিই। তো আমি চলে এসেছি প্রথমে অন ডিউটি পাস ডাউনলোড করার জন্য। আমি পেনিয়ার বাইয়ের হোম পেজে চলে এসেছি কম্পিউটারে। তো কম্পিউটারে আমি চলে আসার পর এখানে আমি লগ ইন করে নিয়েছি, দেখুন। তো লগ ইন করার পর আমি এখানে ডাউনলোডে যাব। ডাউনলোডে গিয়ে ডাউনলোড ব্যানারে যাব। তো ডাউনলোড ব্যানারে গিয়ে আমি এখানে অল প্রোডাক্ট সার্চ করব। অল প্রোডাক্ট সার্ভিস সিলেক্ট করলাম। অল প্রোডাক্ট সার্ভিস সিলেক্ট করার পর আমি এখানে ইংলিশ করব। যদি আমি এখানে বেঙ্গলি করি তাহলে কিন্তু আমার এটা আসবে না, আমার অন ডিউটি পাসটা আমার এখানে দেবে না। যদি আমি ইংলিশ করি তবে আমার এখানে অন ডিউটি পাসটা আসবে। তো আমি অন ডিউটি পাসটা আসার জন্য আমি এখানে ইংলিশ করলাম। ইংলিশ করার পর আমি এখানে 4টে ব্যানার দেখতে পাচ্ছি। তো 4টে ব্যানার আমার একই ব্যানার দুটো আছে, একটা হচ্ছে A3 পেজ, একটা হচ্ছে A4 পেজ। তো আমি A4 পেজটা আমি ডাউনলোড করে নেব। তো আমি A4 পেজটা ডাউনলোড করে নিলাম এবং অন ডিউটি পাসটা আমি ডাউনলোড করে নিচ্ছি এখান থেকে। এবং আমার এই আইডেন্টি কার্ডটা আমি এখানে ডাউনলোড করে নিচ্ছি। তো আমি 3টে ডাউনলোড করে নিলাম। তো 3টে ডাউনলোড করার পর আমি দেখব যে আমার ঠিকঠাক ডাউনলোড হলো কিনা। তো দেখতেই পাচ্ছেন যে আমি 3টে ডাউনলোড করে নিয়েছি। সাথে সাথে আরেকটা সার্টিফিকেট ডাউনলোড করতে হবে ওই পেজ থেকে গিয়ে। তো দেখুন সার্টিফিকেটটা কীভাবে ডাউনলোড করব। তো দেখুন সার্টিফিকেটটা কীভাবে ডাউনলোড করা যায়। ডাউনলোড সেকশনে গেলাম। ডাউনলোড সেকশনে যাওয়ার পর রিটেলার বিসিএ সার্টিফিকেট এখানে গিয়ে যাওয়ার পর আমার এখানে অটোমেটিক পিডিএফ দিয়ে দিচ্ছে। তো আপনারাও এই সেটিংটা করে রাখবেন, তাহলে আপনার পিডিএফ দিয়ে দেবো। তো আমি এখানে সেভ করে নিলাম। সেভ করে নেওয়ার পর আমি ডেস্কটপ সিলেক্ট করলাম। ডেস্কটপ সিলেক্ট করার পর আমি এখানে সেভ করে নিলাম। তো সেভ করার পর আমি একবার দেখে নেব যে এটা হলো কিনা। তো দেখুন আমার এখানে হয়ে গেছে রিটেলার বিসিএ সার্টিফিকেট। তো রিটেলার বিসিএ সার্টিফিকেট, এই কয়েকটা জিনিস আপনার রাখতে হবে আপনার কাছে, তবে আপনি কিন্তু পুলিশের হাত থেকে ছাড়া পাবেন। তাছাড়া কিন্তু আপনি
পুলিশের হাত থেকে ছাড়া পাবেন না এবং দোকানও আপনার খুলতে পারবেন না। আমি কম্পিউটারে দেখালাম, এবার মোবাইলে চলে যাই, মোবাইল স্ক্রিনে। তো মোবাইল স্ক্রিনে কীভাবে ডাউনলোড করতে হবে, তো চলুন মোবাইল স্ক্রিনে চলে যাই। দেখতেই পাচ্ছেন যে আমি মোবাইল স্ক্রিনে চলে এসেছি। তো মোবাইল স্ক্রিনে আসার পরে আমি দেখুন যে মোবাইল স্ক্রিনে কীভাবে আমি ডাউনলোড করছি। তো দেখুন এখানে মোবাইল স্ক্রিনে দেখুন যে আমি এখানে হোম পেজে চলে এসেছি। তো হোম পেজে আসার পর দেখুন এটা হচ্ছে আমার হোম পেজ। হোম পেজে আসার পর আমি এই 3টে ডটে যাব। 3 ডটে যাওয়ার পরে আমি এখানে ডাউনলোড ব্যানারে যাব। তো ডাউনলোড ব্যানারে গিয়ে আমি অল সার্ভিসে, অল প্রোডাক্টে আমি সিলেক্ট করব। তো সিলেক্ট করার পর আমি এখানে ইংলিশ সিলেক্ট করলাম। ইংলিশ সিলেক্ট করার পর আমি এখানে সাবমিট করলাম। তো সাবমিট করলে আমার এখানে 3টে জিনিস দিয়ে দেবে। দেখুন অন ডিউটি পাস দিয়েছে, অন ডিউটি পাস, A4 একটা পোস্টার, অন ডিউটি পাস আর এই আইডেন্টিটি কার্ডটা। তো আমি এখানে 3টেই ডাউনলোড করে নিলাম। চলুন আমি আইডেন্টি কার্ড কীভাবে ফিল আপ করতে হয় সেটা আমি এবার দেখাবো। তো দেখুন যে আমি এখানে এই যে আমার এখানে নাম দেওয়া আছে, আইডেন্টি কার্ড আমি কীভাবে ফিল আপ করে দেখুন কী কী লাগবে আইডেন্টি কার্ডে। তো দেখুন এখানে একটা ফটো লাগবে। তো এই ফটো, এখানে ফটো দিলাম। তো ফটো দেওয়ার পর এখানে নামটা আপনার বসিয়ে দেবেন। মার্চেন্ট আইডি আপনি কোথায় পাবেন? তো মার্চেন্ট আইডিতে আপনার মোবাইল নাম্বারটা দেবেন মার্চেন্ট আইডিতে। স্টেটটা আপনার স্টেট লিখবেন। তো স্টেট লেখার পর এখানে আপনার ডিপার্টমেন্ট কি ডিপার্টমেন্ট আপনি পে নিয়ার বাই রিটেলার, এখানে পে নিয়ার বাই রিটেলার দিতে পারেন। আর ডেট অফ জয়নিং আপনি কোথায় পাবেন? ডেট অফ জয়নিং দেখবেন আপনার যে BCA সার্টিফিকেট আছে, তো BCA সার্টিফিকেটের ওপরে আপনার একটা BCA সার্টিফিকেটের ওপর একটা ডেট লেখা আছে। তো ডেটটা আপনার, সেই ডেটটা আপনি নেবেন যে কবে আপনার জয়নিং করেছেন। তো BCA সার্টিফিকেটটা আপনি ডাউনলোড করলে সেখান থেকে আপনি ডেট অফ জয়নিংটা পেয়ে যাবেন। আর ভ্যালিড টিলটা তো আপনার, তো আপনি তো ছেড়ে দেননি। তো ভ্যালিড টিল আপনি নেক্সট 2 বছরে করে দিতে পারেন, 2 বছর কিংবা 1 বছরে করে দিতে পারেন। তো এই ছিল আমার মোবাইলের ইনফরমেশন। তো চলুন কম্পিউটারে আরেকবার যাই। তো দেখুন আমি যে ভ্যালিড টিলে যে কথাটা বলছিলাম, যেটা আপনার BCA সার্টিফিকেটের উপরে যেই ডেটটা থাকবে, যেটা দেখুন আমি 25 জানুয়ারি 2018-তে আমি জয়েন করেছিলাম পে নিয়ার বাই। এবং আমার BCA যে আইডি আছে, BCA সার্টিফিকেটের যে আইডি, BCA সার্টিফিকেট এই আইডিটা দেখুন আমি যেই বলেছিলাম মোবাইল ভার্সনে, মোবাইলের মোবাইল স্ক্রিনে যে বলেছিলাম যে আপনার BCA যে মার্চেন্ট আইডি, তো মার্চেন্ট আইডি তো আপনার হয়ে যাচ্ছে মোবাইল নাম্বার। তো যে রেজিস্টার্ড মোবাইল নাম্বার যেটা হচ্ছে সেটা আপনার মার্চেন্ট আইডি, এবং আপনার যে BCA যে ভ্যালিড BCA যে ডেট অফ জয়নিংটা হচ্ছে আপনার 25 জানুয়ারি 2018, যেটা আমার জয়নিং আছে। তো আপনাদের যেটা জয়নিং সেটা দেখে নেবেন, দেখে নিয়ে আপনারা সেই মতো ওই ইয়েটা ফিল আপ করে দেবেন, আইডেন্টি কার্ডটা ফিল আপ করবেন। তো এই ছিল আজকে আমার ইনফরমেশন। যদি আমার এই ইনফরমেশন আপনাদের কাজের হয়ে থাকে তাহলে লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।